আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমাদের উপরে যত বিপদ আপদ ঘটে, যত বিপদ আপদ তোমাদের প্রতি আপতিত হয়, সবকিছু হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। বলেন, কাদের কামাই? আমরা যা অর্জন করি আল্লাহ তাই আমাদেরকে দেন। সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে যত ভালো কৃতকর্ম, যত ভালো কিছু ঘটে, সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা যা ভালো কিছু করি, ভালো যাই কিছু আমাদের সাথে ঘটে, যত কল্যাণ কিছু ঘটে, সব আল্লাহর পক্ষ থেকে। ওয়া আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। আর যা খারাপ কিছু তোমাদের কাছে আসে, যত বিপদ আপদ তোমাদের সাথে ঘটে, সবকিছু তোমার নিজের কারণে তোমার সাথে ঘটে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণে গুণে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আপনারা বিগত কয়েকটা দিন লক্ষ্য করেছেন যে আমাদের দেশে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ আমাদের দেশে হচ্ছে। এই কয়েকদিন আগে বাস ফেরি থেকে পানিতে পড়ে কত মানুষের মৃত্যু, তারপরে ট্রেনের অ্যাক্সিডেন্টে কত মানুষের মৃত্যু, তারপরে আবার লঞ্চে চাপা পড়ে মানুষের মৃত্যু হচ্ছে না? একের পর এক, একের পর এক এই যে বিপদ আসতেছে, এই যে বিপদ আসতেছে, এ মনে হচ্ছে এক মৃত্যু মিছিল। ফেসবুক, ইউটিউব, খবরের কাগজ খুললেই দেখা যায় মনে হচ্ছে মৃত্যু মিছিল। আমাদের দেশের সড়কগুলো এক একটা মৃত্যুকূপে পরিণত হচ্ছে। এই যে এত বিপদ আপদ আমাদের উপরে আসতেছে, এত অ্যাক্সিডেন্ট আমাদের দেশে হচ্ছে, এটা কি সবকিছুই, সবগুলো কি আমাদের তকদির, নাকি আমাদের হাতের কামাইও বটে? এই বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনা শুনে বুঝে আমল করবার তৌফিক দান করুক, সবাই করি আমিন। আপনাদের বোঝার সুবিধার্থে আজকের আলোচনাকে আমি দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্ট, যে গুনাহের কারণে আমাদের উপর বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি আসে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কি কি গুনাহ আমরা করি, কি কি গুনাহের কারণে আমাদের কাছে আসে, কয়েকটা অপরাধের নাম আমরা সবাই লক্ষ্য করি আলোচনা। এক নম্বর পয়েন্ট, এক নম্বর আলোচনা, সূরাতুল রূম ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে জলে এবং স্থলে, মাটিতে এবং সমুদ্রে যত প্রকার বিপর্যয় ঘটে, সবকিছু মানুষের কৃতকর্মের কারণে। বলেন, কিসের কারণে? কৃতকর্মের কারণে। আমরা যে কৃতকর্ম করি, আমরা যে খারাপ কাজ করি, ওই কৃতকর্মের ফল হিসাবে জমিনে এবং সমুদ্রে বিপর্যয় ঘটে, বিপদ আপদ ঘটে। সূরাতুল আনআমের মধ্যে, সূরাতুল আনআমের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্ববর্তী যত নবীদের উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করেছেন এই বিষয়টা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন। আল্লাহ তাআলা বলেন যে তারা কি দেখেনি তাদের পূর্ববর্তী কত জনগোষ্ঠীকে, কত মানব গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছি? তারা কি দেখেনি? তারপরে আল্লাহ বলেন, মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন। আল্লাহ বলেন, ওই সমস্ত জনগোষ্ঠী যাদেরকে আমি ধ্বংস করেছি, তাদেরকে দুনিয়াতে আমি এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, এত শক্তি সামর্থ্য আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলাম, যত শক্তি সামর্থ্য যেমন ভাবে প্রতিষ্ঠিত আমি আল্লাহ তোমাদেরকে করিনি। মানে আমাদের
থেকেও তাদেরকে আরো শক্তিশালী। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত এক একজনের শক্তি ছিল আমাদের থেকে অনেক বেশি, আমাদের থেকে বেশি ছিল না? কিন্তু আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দিয়েছি। দেখেন তাদেরকে কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ারসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেছিলাম, আসমান থেকে মিষ্টি পানির বৃষ্টির ব্যবস্থা করেছিলাম। তারপর তারা যে জমিনে বসবাস করত ওই জমিনগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনগুলোর নিম্নবর্তী জমিনগুলোকে ঝর্ণা ধারায় প্রবাহিত করেছি। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি। নিয়ামত দান করার পরেও ফাআহলাকনা বিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। বলেন কিসের কারণে? অপরাধের কারণে, গুনাহের কারণে। সুতরাং আমাদের পূর্বে যত উম্মতরা আসছে, যত নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সুতরাং আল্লাহ তাআলা এই উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো পূর্ববর্তী উম্মতরা যারা গুনাহ করতো, ব্যভিচারে লিপ্ত হইতো, যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তোমরা তাদের ঘটনা তোমাদেরকে শোনাইতেছি কেন? শোনো, তাদের ঘটনা দেখে দেখে তোমরা শিক্ষা নাও। পূর্বের যত নবীদের ঘটনা আমাদেরকে আল্লাহ শুনেছেন কিসের জন্য? শিক্ষার জন্য, যাতে তাদের ঘটনা দেখে দেখে আমরা শুধরে যাই, আমরা শুধরে যাই। তারপরে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন তার কিছু নমুনাও আল্লাহ তাআলা জানিয়েছেন। সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ তাআলা বলেন এদের প্রত্যেককেই আমি আল্লাহ তাআলা পাকড়াও করেছি তাদের গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেককেই পাকড়াও করেছি। যারাই গুনাহ করেছে তাদেরকেই ধরেছি। হয়তো কাউকে শাস্তি কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। বুঝতে পারলাম? আল্লাহ বলতেছেন কাউকে হয়তো শাস্তি কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কাউকে আমি ধ্বংস করেছি পাথরের বৃষ্টি দিয়ে। পাথরের বৃষ্টি ভালো না খারাপ? আল্লাহ তাআলা বলেন যে পাথরের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাদের কাউকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করেছি বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তারপরে ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ বলেন ওয়ামিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মেরেছি। জানেন না আপনারা এই বিষয়গুলো? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে ধ্বংস করে তাদের প্রতি কোনো জুলুম করিনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ তাআলা বলেন বরং তারা নিজেদের প্রতি, নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন তাদের উপরে যে আযাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, আযাব তাদেরকে দিয়ে ধ্বংস করেছি, এই ধ্বংস তারা নিজেদের প্রতি নিজেরা ডেকে এনেছে। এগুলো তাদের হাতের কামাই, এগুলো তাদের হাতের কামাই। এই আয়াতের দ্বারাও বোঝা যায় যে পূর্ববর্তী যত জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন, বিপদ আপদ দিয়েছেন তাদের গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে, অপরাধের কারণে। তারপরে সূরাতুল মাঈদা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ তাআলা বলেন জেনে রাখো, জেনে রাখো আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহের শাস্তি তোমাদেরকে দেয়, কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ তোমাদেরকে দেয়। এই আয়াতের দ্বারা বোঝা গেল কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ আমাদেরকে দেয়, সব গুনাহের শাস্তি আমাদেরকে আল্লাহ দেয় না। সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনরা, তোমাদের উপরে যত বিপদ আপদ ঘটে, যত বিপদ আপদ তোমাদের প্রতি আপতিত হয়, সবকিছু হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। বলেন কাদের কামাই? আমরা যা অর্জন করি আল্লাহ তাই আমাদেরকে দেন। সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ,
আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথে যত ভালো কৃতকর্ম, যত ভালো কিছু ঘটে, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা যা ভালো কিছু করি, ভালো যাই কিছু আমাদের সাথে ঘটে, যত কল্যাণ কিছু ঘটে, সব আল্লাহর পক্ষ থেকে। ওয়া আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি, আর যা খারাপ কিছু তোমাদের কাছে আসে, যত বিপদ আপদ তোমাদের সাথে ঘটে, সব কিছু তোমার নিজের কারণে তোমার সাথে ঘটে। বলেন কার কারণে? আমাদের নিজেদের কারণে আমাদের উপর বিপদ আসে। কে বলেন? কে বলেন? আল্লাহ বলতেছেন যে নিজেদের কারণে তোমাদের উপরে তোমাদের বিপদ আসে। এখন এখানে একটা বোঝার বিষয়, আমরা জানি ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে বুঝছেন বিষয়টা? আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ সবকিছু। ভালো যে জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নিজ গুণে আমাদেরকে দান করেন, আর যে জিনিসটা খারাপ আমাদের সাথে ঘটে, ওই জিনিসটা আমরা অর্জন করি বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিসটা দেয়। যেমন রিজিক আমরা অর্জন করি, খাবার তালাশ করা ছাড়া পাওয়া যায়? রিজিক অর্জন করি না? রিজিক তালাশ করি না? রিজিক তালাশ করে তারপরে খাবার অন্বেষণ করে তারপর আমরা যেভাবে খাবার খাই, আসলে খাবার দেয় কে? আল্লাহ। অর্জন করি কারা? তেমনি ভাবে বিপদ আপদ যেগুলো, ওগুলো দেয় আল্লাহ ঠিক, কিন্তু কামাই করি আমরা কারা? আমরা। এজন্য বিপদ আপদ বালা মুসিবত সব নিজেদের হাতের কামাই। কাদের হাতের কামাই? সবকিছু আমাদের হাতের কামাই। তার মানে এই যতগুলো আয়াত তেলাওয়াত করলাম, আরো অসংখ্য আয়াত রয়েছে, অল্প সময়ের মধ্যে তো এতগুলো আয়াত বলা সম্ভব না। যতগুলো আয়াত আমি শুনাইলাম, সবগুলো আয়াতের দ্বারাই বোঝা যায় যে যত বিপদ আপদ বালা মুসিবত আসে আমাদের নিজেদের কারণে। তাদের কারণে? আমাদের নিজেদের কারণে। তো এই জন্য আমরা এখন কোন কোন বিপদ, মানে কোন কোন অপরাধের কারণে আমাদের কাছে বিপদ আসে, কোন কোন অপরাধের কারণে আসেন, এই বিষয়গুলো আমরা হাদিস থেকে জানি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন 7টি অপরাধ করা থেকে বাঁচো। কয়টি? সবাই বলেন কয়টি? 7টি অপরাধ করা থেকে বাঁচো। যে 7টি অপরাধ যদি তোমরা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবেন, আখিরাতেও ধ্বংস করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যে 7টি অপরাধ করলে দুনিয়াতেও আল্লাহ ধ্বংস করে দিবেন, আখিরাতেও ধ্বংস করে দিবেন, এমন 7টি অপরাধ করা থেকে বাঁচতে বলছেন আল্লাহ রাসূল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে পড়ে আমিন। অপরাধ গেল কি কি আসেন খেয়াল করি। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেন আশিরকু বিল্লাহ, শিরিক করা থেকে বাঁচো। 1 নম্বর শিরিক করা। শিরিক ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় মারাত্মক ভয়ঙ্কর একটা পাপ। বুঝাইতে বললাম? এজন্য শিরিক করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে সিজদা করা যাবে না, কোন পীরের কদম বুসি করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে পড়ে আমিন। 2 নম্বর ওয়াসসিহর, জাদু করা। জাদু করা থেকে বাঁচো। জাদু করা, যা আল্লাহ রাসূল বলেছেন আসসিহরু হাক্কুন, জাদু সত্য, কিন্তু জাদু করা মুসলমানের জন্য হারাম। মুসলমানদের জন্য হারাম। মানুষ জাদু করার মাধ্যমে একে অপরের ক্ষতি করার চেষ্টা করে। এখনো এরকম মানুষ আছে না? আছে না এরকম মানুষ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন। 3 নম্বর ওয়াকাতুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর রাসূল বলেন, অন্যায় ভাবে একে অপরকে হত্যা করা থেকে বাঁচো। হত্যা করা, অন্যায় ভাবে আপনি হত্যা করে ফেললেন না, সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে ইসলামে হারাম, এটা থেকে বাঁচতে বলছেন। 4 নম্বরে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদের আলোচনা করছি না? দেখেন, এই সুদ এত বড় মারাত্মক অপরাধ, এত বড় মারাত্মক অপরাধ। সুদের এত শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন, এত শাস্তির কথা বলছেন, তারপর আমরা সুদকে বাদ দিতে পারি না। কোনো বিপদ আপদ হইলে আমরা কিস্তির জন্য এনজিওর কাছে দৌড়াই। অথচ দেখেন, এই এনজিও কে পরিচালনা করে ইহুদি খ্রিস্টানরা। এনজিও কে পরিচালনা করে। এনজিও কে পরিচালনা করে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কিস্তির লোন পৌঁছায় দিতেছে। কিস্তির লোন পৌঁছায় দিতেছে প্রত্যেকটা ম্যাক্সিমাম ঘরে। হাতে গোনা 2-4টা ঘর বাদ থাকতে পারে।
95%, এই বাংলাদেশের 95% ঘরে এই কিস্তি রয়েছে, আছে না? আছে না? আছে, কিস্তি আছে। তো এই কিস্তি ইহুদি খ্রিস্টানদের চাল কি, তাদের চক্রান্ত কি? এটার দ্বারা তাদের দুইটা ফায়দা। এক নম্বর হচ্ছে মুসলমানদের ঈমানকে নষ্ট করা, দুই নম্বর হচ্ছে তাদের অর্থের লাভ। তারা এই মুসলমানদের মাধ্যমে তারা নিজেরা অর্থ, টাকা পয়সা কামাই নিতেছে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ বুঝি না, একটু বিপদে পড়লেই কিস্তি, একটু বিপদে পড়লেই কিস্তি। অথচ আমি এই টাকাটা হালাল ভাবে পাইতাম, হালাল ভাবেই আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিতেন যদি একটু ধৈর্য ধারণ করতাম। ধৈর্য ধারণ করি না, এজন্য আল্লাহ তাআলা ওই হারামটার পিছনে আমি দৌড়াই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমি। তার মানে সুদ এটা পুরো পৃথিবীতে ছড়াই পড়তেছে না, এখন বাংলাদেশে ছড়াই পড়তেছে না। তারপরে 5 নাম্বার, ওয়া আকলু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ মেরে খাওয়া। যদি মা বাবা না থাকে, সবাই চেষ্টা করে সম্পদগুলো কিভাবে আত্মসাৎ করা যায়, এটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। তারপর 6 নাম্বার, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহুফ, যুহুফ, যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটাও কবিরা গুনাহ, এই অপরাধও করা যাবে না। 7 নাম্বার, ওয়া কসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর রাসূল বলেন যে তোমরা সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে বাঁচো। সতী সাধবী নারী, তাদেরকে কখনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, তাদের প্রতি এমন কোনো অপবাদ দেওয়া যাবে না যা তার চরিত্রের মধ্যে কালো দাগ নিয়ে আসে, এমন কোনো অপবাদ দেওয়া যাবে না। তার মানে এই হাদিসের মধ্যে 7টি অপরাধের কথা জানলাম। আচ্ছা বলেন, যে 7টি অপরাধের কথা বললাম, মানে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা তো আল্লাহ রাসূলের যুগেই মূলত ছিল। তারপরে এই ছাড়া মোটামুটি যে 6টা অপরাধ, এই 6টি অপরাধ আমাদের দেশে, আমাদের সমাজে আসে না? নাই? আছে না? 6টি অপরাধ আছে না? আল্লাহ আমাদেরকে 6টি অপরাধ থেকে হেফাজত করুক, করি আমিন। তারপরে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 15টি অপরাধের কথা বলছেন। কয়টি? 15টি অপরাধ। আল্লাহ রাসূল বলেন এই 15টি অপরাধ যারা করবে তাদের সাথে কি কি হবে। আগে 15টি অপরাধ কি কি ওইটা আমরা জানি, তারপরে কি কি হবে তাদের সাথে, এই বিষয়টা আমরা জানবো। আল্লাহ রাসূল বলেন 15টি অপরাধের কথা। ইযা তুখিযাল ফাইউদওয়ালা, 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধ করার পরে যে সম্পদটা পাওয়া যায়, ওই সম্পদটার নিয়ম হচ্ছে বন্টন করে দেয়া, সবাইকে বন্টন করা, বাইতুল মালে রাখা। তো আল্লাহ রাসূল বলেন এই যুদ্ধলব্ধ সম্পদ যারা নেতা থাকবে তারা আত্মসাৎ করে নেবে, এটা হচ্ছে 1 নম্বর অপরাধ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। চিন্তা করে, আরে আমি আমার সম্পদ থেকে এতগুলো টাকা যাকাত দিয়ে দিব, এই যে জরিমানা মনে করতেছে, দিয়ে দেবো, কেন দিব, কি কেন দেওয়া লাগবে? এরকম আছে না? অনেক মানুষ আছে 1 লাখ টাকা যাকাত আসলে 30,000 টাকার জিনিসপত্র কিনা মানুষের ভিতরে বিলিয়ে দেয়, শেষ, যাকাতের দায়িত্ব হক আদায় হয়ে গেছে। এরকম ব্যক্তি আছে না? আল্লাহর রাসূল বলেন যাকাতকে জরিমানা মনে করা হবে। 3 নম্বর। 4 নম্বর, ওয়া তাআল্লুমু লিগাইরিদ দ্বীন, আল্লাহর রাসূল বলেন দ্বীনের তালিম আস্তে আস্তে উঠে যাবে। তারপর 5 নম্বর, ওয়া আতুআ রাজুলু ইমরাতাহু, স্বামী স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় স্বামী উঠবস করবে, স্বামী বলবে উঠ, উঠবে, স্বামী বলবে, স্ত্রী বলবে উঠ, উঠবে, স্বামী বলবে, স্ত্রী স্বামীকে বলবে বস, স্বামী বসবে। মোট কথা, স্ত্রীর কথায় স্বামী উঠবস করবে, তার আনুগত্য স্বীকার করবে। তারপরে 6 নম্বর, ওয়া আক্কা উম্মা, মায়ের আনুগত্য ছেড়ে দিবে, মায়ের কথা সন্তানদের কাছে ভালো লাগবে না, এমন আছে না? এরকম আলামত দেখা যাইতেছে না এখন? তারপরে ওয়া আদনা সাদিকা, বন্ধুকে আপনের মতো কাছে টেনে নিবে, মনে করবে বন্ধুই আমার সব, বন্ধুই আমার সব, কাছে টেনে নিবে। ওয়া আসা আবা, 7 নম্বর, বাবাকে দূরে ঠেলে দিবে। 8 নম্বর, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবার কথার অমান্য করবে, বাবাকে মানতে চাইবে না, বাবাকে আসা গালিগালাজ করবে। বাবাকে, এরকম সন্তান আছে না পিতাকে গালিগালাজ করে? এই যে আপনারা কয়েকদিন আগে দেখছেন ফেসবুকে যে পিতার কবর ভেঙে ফেলতেছে সন্তান। কেন? পিতা মারা যাওয়ার পরে ভাইদের ভিতরে সম্পদ নিয়ে বন্টন হয়েছে, বন্টনের ভিতরে ওই তো ভাগে কম পাইছে, ও ভাগে কম পাইলো কা, এই জন্য পিতার কবর ভাঙতেছে। আপনারা দেখছেন না? এই দেখেন, এই হচ্ছে, এগুলো সবই হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে 9 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া তাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল তৈরি হবে।
মসজিদের মধ্যে যখন খতিব সব কথা বলবে, তখন কিছু মুনাফিক টাইপের লোকেরা আইসা ইমাম খতিবদেরকে বাধা দিবে, আল্লাহ রসুল বলতেছেন। তারপরে ওয়াসাদাল কবিলা ফাসিকুহুম, একেবারে গোত্রের সম্প্রদায়ের নেতা হবে ফাসিকুহুম, ফাসিক ব্যক্তি। তারপর 11 নম্বর ওয়াকানা জাইমুল কওলি আরদালাহুম, সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আল্লাহ রসুল বলতেছেন। ওয়া আকরামার রাজুলু মাখাফাতা শাররিহি, এক ব্যক্তি 12 নম্বরে এক ব্যক্তি অপর ব্যক্তিকে সম্মান করবে একমাত্র তার ভয়ে, অনিষ্টতার ভয়ে। কথার কথা, আমি যদি অমুক ব্যক্তিকে সম্মান না করি, আমি যদি অমুককে সালাম না দিই, তাহলে হয়তো সে আমার পিছনে পিছনে আমার ক্ষতি করতে পারে, এই জন্য সম্মান করবে। এরকম হইতেছে না এখন? হইতেছে না? তারপরে দেখেন 13 নম্বরে ওয়াযহারাতুল কায়নাত ওয়াল মাআসিফ, গান বাদ্য বাজনা নর্তকী বৃদ্ধি পাবে। গান বাদ্য বাজনা নর্তকী, টিকটক করলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সবাই গান বাদ্য বাজনার মধ্যে লিপ্ত, সবাই একেবারে মোটামুটি মানুষ বাদ নাই এমন কোনো মানুষই নেই, সবাই এই গান বাদ্য বাজনার মধ্যে লিপ্ত। আল্লাহ রসুল বলেন গান বাদ্য বাজনার বিস্তার ঘটবে। তারপর 14 নম্বর ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। মদ বলতে শুধু আমরা যারা মদ খায় পান করে ওইটা না, মদ মানে গাঁজা, মদ মানে নেশা জাতীয় দ্রব্য, যা সব কিছু মদ মানে নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সব, আল্লাহ রসুল বলেন এটার বিস্তার ঘটবে। আল্লাহ রসুল বলেন কি? এটার বিস্তার ঘটবে। তারপর ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আল্লাহ রসুল বলেন এই উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী বড় বড় মনীষীদেরকে গালি দিবে। কে বলেন? আল্লাহ রসুল বলতেছেন। কথার কথা, বড় বড় ওলামা ইকরাম আমাদের পূর্বে যারা সাহাবাদেরকে দেখছেন, হানাফি, শাফি, মালিকি, বড় বড় ওলামা ইকরাম যারা আছেন, তাদেরকে এসা বর্তমান জামানার কিছু পণ্ডিতরা গালি দেয় যে তারা কি বুঝে। এরকম ব্যক্তি আছে না? এই যে যতগুলো কথা বললাম, এই যে 15টা অপরাধের কথা বললাম, এই 15টা অপরাধ আমাদের দেখা যাইতেছে না এখন? সবগুলো অপরাধী কিন্তু মোটামুটি দেখা যাইতেছে। এখন দেখেন আল্লাহ রসুল কি বলে, যখন এই 15টা অপরাধ তোমাদের সাথে ঘটবে, 15টা অপরাধ যখন প্রকাশ পেয়ে যাবে, তখন তোমরা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমাদের উপরে গরম বাতাস প্রবাহিত হবে আযাব হিসাবে। কি হিসাবে? আযাব হিসাবে তোমাদের উপর গরম বাতাস প্রবাহিত হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজালজালা, ভূমিকম্প হবে, ওয়া খাসফান, ভূমি ধস হবে, ওয়া মাসখান, চেহারার বিকৃতি ঘটবে, ওয়া কাসফান, পাথরের বৃষ্টি তোমাদের উপরে হবে, ওয়া আয়াতিন তাতাবাআতা ফিত নিজামিন বালিন কুতিআসিল কুরুফা তাতাবা। আল্লাহ রাসূল বলেন তারপরে তোমরা এমন বিপদের অপেক্ষা করবা, যে এমন বিপদের অপেক্ষা করবা, পুরাতন পুঁথির মালা ছিঁড়ে গেলে, পুঁথি যেমন একটা একটা করে নিচে ছিঁড়ে পড়ে যায়, পুরাতন পুঁথির মালা যেমন ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে নিচে পড়ে, একটার পর একটা যেমন নিচে ছিঁড়ে পড়ে, আল্লাহ রসুল বলেন এইরকম একটার পর একটা বিপদ তোমাদের উপর আপতিত হবে। তার মানে এই যে আল্লাহ রসুল বলেন যখন এই সমস্ত এই গুনাহগুলো অপরাধগুলো তোমরা দেখতে পাইবা, তখন তোমাদের উপর এরকম একের পর এক বিপদ আসবে। আমাদের উপর এরকম বিপদ আসতেছে না এখন? কথা বলেন না, আসতেছে না? অ্যাক্সিডেন্ট, তারপরে এই যে যারা বাস চালক, যারা ড্রাইভার, তাদের কর্তব্য হচ্ছে তার যারা যাত্রী থাকবে তাদেরকে তার নিজের হিকমতে, তার নিজের সতর্কতার সাথে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। এই যে কোনো মানুষের জানের রিস্ক নেওয়া কিন্তু জায়েজ নাই। জানেন, যে সমস্ত ব্যক্তিরা ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে বের হয়, ব্রেক ঠিক নাই কিন্তু গিয়ে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, এই সমস্ত গাড়ি নিয়ে ইসলাম এই সমস্ত গাড়ি চালানোর বা অন্য কাউকে নিয়ে চালানোর তো দূরের কথা, নিজের নিয়ে চালানোর সমর্থন করে না। কিন্তু দেখেন এই খারাপ খারাপ গাড়ি নিয়ে নামে, ড্রাইভারের অসতর্কতা, তারপর হেল্পারদের অসতর্কতার কারণে আমাদের দেশে এই বিভিন্ন রকমের এই অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বিপদ আপদগুলো আসতেছে। তো এই জন্য এইগুলো থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে হেফাজত করেন, এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, সকলে পড়ি আমিন। এখন এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে 1 নম্বর যে অপরাধের কথা, গুনাহের কথা বলেছি, এই গুনাহের কাজগুলোকে ছেড়ে দেওয়া, পিতামাতার আনুগত্য করা, সুদ ছেড়ে দেওয়া, হালাল হারাম বেঁচে চলা। হালাল হারাম যদি আমরা বেঁচে চলি, আল্লাহ তাআলা এই আযাবগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন, বলেন আমিন। তারপরে একটা দোয়া আছে, আপনারা জানেন যে সকাল সন্ধ্যা যে ব্যক্তি এই দোয়াটা করবে তাদের উপর থেকে আল্লাহ তাআলা
সকালে যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা সকালে 3 বার পাঠ করে, মাগরিবের নামাজের আগে, মাগরিবের আগে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এমনকি মাগরিব পর্যন্ত, না না সরি ভুল হয়েছে, এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা যে ব্যক্তি ফজরের নামাজের পরে পড়বে, মাগরিব পর্যন্ত ওই ব্যক্তিকে কোনো প্রকার কোনো বিপদ আপদ বালা মুসিবত স্পর্শ করতে পারবে না। আর কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে পড়ে, তাহলে ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে কোনো প্রকার বিপদ আপদ বালা মুসিবত স্পর্শ করতে পারবে না। সেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যে ব্যক্তি ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার করবে, তার উপর বিপদ আপদ স্পর্শ করবে না। আর ওই যে একটু আগে যে কথাটা বললাম, যে কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ ফজরের সময় দোয়াটা 3 বার করে, মাগরিবের আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। আবার মাগরিবের পরে পরে ফজরের আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি ফজরের পর 3 বার পরে, মাগরিবের আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। আবার মাগরিবের পরে পরে তারপর ফজরের আগে মারা যায়, তাহলে সে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এজন্য বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে হেফাজত চাইতে হবে। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।